এই যে প্রিন্সেস কাট ব্লাউজটা করছি, এই ব্লাউজটার মানে যার ব্লাউজ ছিল সে যে এত হ্যাপি হয়েছিল, মানে ব্লাউজটা নেয়ার পর আমাকে এসএমএসে ভরিয়ে দিয়েছে। এবং মানে সে যতজনকে দেখিয়েছে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। মানে কোনো কিছু কাজ করার পর রিভিউটা যদি এত সুন্দর আসে তুমি বলো, কাজ করে টাকা পেয়ে যতটা আনন্দ হয় রিভিউটা এত সুন্দর হলে তার থেকে মানে খুশিটা ডাবল হয়ে যায়। যাই হোক, এই ব্লাউজটা মানে করিয়েছি, একদিনের মধ্যে কমপ্লিট করেছিলাম। কারণ যেহেতু সরস্বতী পুজোয় পড়বে বলেছিল এবং আমাকে একদিনের মধ্যেই কমপ্লিট করতে হতো, কারণ সরস্বতী পুজোর আগের দিন আমি পুরো ব্লাউজটা রেডি করে ফেলেছিলাম। এবং তার আগে আগে অনেক ব্লাউজ ছিল, এখনও অনেক ব্লাউজ পড়ে আছে যেগুলো আমাকে রেডি করা হয়নি। উম, সেই ব্লাউজগুলো রেডি করব, সেগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ব্লাউজটা মানে রেডি করতে যত না তাড়াতাড়ি হয়েছে, এক তো হয়েছে তাড়াতাড়ি হয়েছে, প্লাস হচ্ছে ডেলিভারি দেওয়ার পর কাস্টমারের রিভিউ মানে একদম অসাধারণ, বিশ্বাস করো। এবং ফেসবুকেও আমি ছবিটা ছেড়েছি, অনেকে আমাকে বলেছে খুব সুন্দর হয়েছে। অনেকে বলেছে স্ক্রিনশট মেরে রেখেছি যখন ব্লাউজ তৈরি করব, এই ধরনের ব্লাউজ তৈরি করব। এগুলো মানে আলাদাই এক ধরনের শান্তি, নিজে কাজ করার পর এরকম যদি রিভিউ আসে, মানে যে কারোরই ভালো লাগবে। যাই হোক, এর গলাটা দেখো বরফি টাইপের গলা রেখেছিলাম। এটা হচ্ছে আগে আমার একটা ব্লাউজ তৈরি করেছিলাম দুর্গাপুজোর সময়, ঠিক সেম ডিজাইন। আমাকে যেহেতু কাস্টমার কোনো ডিজাইন পাঠায় না, সামনের দিকটা ব্যাক সাইডটায় যে ডিজাইনটা পাঠিয়েছিল, অনলাইন থেকেও একটা ছবি স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়েছিল। ও কিন্তু সামনের দিকের কোনো ডিজাইন পাঠায়নি, বলেছিল তোমার যেরকম ইচ্ছে তুমি সেরকম করে দেবে। আর লেস বসানোর পর এক দিকটা প্রথমে এক ধার দিয়ে সেলাই করবে, আর দেন অপর সাইডটাও ঠিক সেমভাবে সেলাই করবে। আর মেশিনের চাপটা একদম লুজ রাখবে, কারণ লেস বসানোর সময় মেশিনের চাপ টাইট করলে একদম পুরো জড়ো হয়ে যায়। এটা আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, আমি নিজেই ভুলে গেছিলাম। মেশিনের চাপটা মানে টাইট করে রাখার ফলে একটু জড়িয়ে মানে একটু কোচ কোচ পড়ে গেছিলো, সেটা অবশ্য হাত দিয়ে টেনে টেনে ঠিক করে নিয়েছি। দেন দেখো সামনেটা রেডি করে নিয়েছি, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা তোমরা তো জানো কীভাবে, যারা প্রিন্সেস কাট ব্লাউজ করো তারা জানো যে কিভাবে এটা সেলাই করতে হয়। দেন পিঠটা মানে ভি কাট ব্লাউজও এত সুন্দর দেখতে লাগে। মানে এর আগেও আমি ভি কাট বানিয়েছি, কিন্তু এই ভি কাটটা একটু বেশি সুন্দর, মানে একটু বেশি পছন্দ হয়ে গেছিলো। মানে তৈরি করার পর এত সুন্দরভাবে সত্যি করে আমি নিজেও ভাবি, মানে মানে এটা মুখে প্রকাশ করা যাবে না, এত সুন্দর লাগছিল ব্লাউজটা দেখে। মনে হচ্ছিল আমার ব্লাউজটাও এরকম তৈরি করলে ভালো হয়। আবার আমার যে ব্লাউজটা তৈরি করেছিলাম সেটা দেখে অনেকে বলেছিল এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে, এই ডিজাইনটা তুই তো করতে পারতিস, এই ডিজাইনটা আমাদের যখন ব্লাউজ হবে তখন করে দিবি। এরপর যে পিঠটা করেছিলাম সেই পিঠটা করে তারপর উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর একটা তোমরা চাপ সেলাই দিতেই পারো, কিন্তু যেহেতু আমার হাতে কোনো রকম কোনো টাইম ছিল না, তাই জন্য আমি চাপ সেলাই দেওয়ার কোনো টাইম পাইনি, এমনি নর্মাল একটা সেলাই করে দিয়েছি। চাপ সেলাই দিলে কী বলো তো, ফিনিশিংটা খুব সুন্দর আসে। চাপ সেলাই না দিলেও ফিনিশিং সুন্দর আসে, কিন্তু সেটা মানে সেলাই করার মতো করতে হবে। যাই হোক, তারপরে যে পিঠটা ছিল সেই পিঠটা রেডি করে নেওয়ার পর আর মানে মানে যার ব্লাউজ তাকে পাঠিয়েছি, সে বলছে একদম হুবহু এক হয়ে গেছে। এটা মানে শুনেই মানে অনেকেই আমার কাছে ব্লাউজ তৈরি করে যারা অনলাইনে ছবি মানে স্ক্রিনশট মেরে আনে, দিয়ে বলে আমার ব্লাউজটা এই ধরনের তৈরি করে দিতে হবে। ওগুলো একটু চ্যালেঞ্জিং কাজ হয়, যেহেতু মানে অনলাইনের একদম সেম টু সেম করতে হবে, নাহলে কাস্টমারের পছন্দ হবে না। কিন্তু আমি দেখি, আমি যতবারই এগুলো করতে যাই মানে হয়ে যায়। কি ভালো মানে ওটা যে ভালো লাগে, যে চ্যালেঞ্জ হিসাবে কাজটা নেয়ার পর, তারপরে দেখি কাজটা ঠিকঠাক এসেও যায়, কাস্টমারের পছন্দ হয়, এটাই অনেক পাওয়া, সত্যি কথা বলতে। যাই হোক, তারপরে লেজটায় কোণের দিকটা একটু ভাঁজ করে লেজটা বসাবে, তবে লেজের ফিনিশিং ভালো আসবে। আর লেজটা যে ভি এর যে একটা কোণ থাকে, ওই কোণটা ঠিকঠাক আসা দরকার ব্লাউজের ক্ষেত্রে, বা যে মানে চুড়িদারের ক্ষেত্রে, যেকোনো যে কোণগুলো ঠিকঠাকভাবে করতে হবে, নাহলে ফিনিশিং ভালো আসবে না। আর এর আগেও বলেছি, লেসেই হোক বা যেকোনো ক্ষেত্রেই হোক দুটো করে সেলাই দিলে ভালো হয়। আর লেসের চাপ হালকা রাখবে। আগেরটায় যেহেতু আমি সামনের দিকটা করতে গিয়ে দেখছি লেসের চাপটা বেশি দেওয়ার ফলে গুটিয়ে যাচ্ছিলো, তাই জন্য লেসের চাপটা একদম হালকা করে দিয়েছি। দেখো কোনো গুটোয়নি, কি সুন্দর